এই ভিডিওতে তোমাদের শেখাবো এই যে উপরে আমি যে ওয়ার্ডগুলো লিখেছি, খুবই পরিচিত শব্দ। প্রতিদিন এই শব্দগুলো নিয়ে আমরা বাংলা বলি। চালাকি, কারচুপি, ফাজলামো, ফষ্টি নষ্টি, জালিয়াতি। এখন এই শব্দগুলো নিয়ে আমি 5টা এক্সাম্পল তৈরি করেছি, মানে 5টা শব্দ আছে, তাহলে 5টা এক্সাম্পল। এখন এই বাক্যগুলো তোমরা কিভাবে ইংলিশে বলবে। এখানে প্রত্যেকটাই কিন্তু এক একটা নাউন। পরীক্ষার সময় চালাকি করো না, গতকালের ম্যাচে কি কোনো কারচুপি হয়েছিল, ফাজলামো বন্ধ করো, আমার মনে হয় ওদের মধ্যে ফষ্টি নষ্টি চলছে, ওদের অনেকেই অর্থনৈতিক জালিয়াতির সঙ্গে যুক্ত। তো এই যে শব্দগুলো আমি লিখেছি, এই শব্দগুলোর ইংলিশটা কি সেইটা আগে জেনে না। এই শব্দগুলোর ইংলিশ হলো একটা ইডিয়ম, সেটা হলো হ্যাঙ্কি প্যাঙ্কি। হ্যাঙ্কি প্যাঙ্কি, ঠিক আছে? হ্যাঙ্কি প্যাঙ্কি, এই ইডিয়মটা দিয়ে এই ধরনের শব্দগুলো আমরা প্রকাশ করি। বাংলায় এই ধরনের শব্দগুলোকে আমরা হ্যাঙ্কি প্যাঙ্কি এই ইডিয়মটা দিয়ে প্রকাশ করি। এখন এই বাক্যগুলোকে তোমরা অন্যরকম ভাবেও করতে পারো, প্রত্যেকটার জন্য তখন আলাদা আলাদা সেন্টেন্স হবে। তো এই ভিডিওটাতে আমি এটাই দেখাতে চাইছি যে এই ইডিয়মটা দিয়ে এই 5টা মিনিংকে প্রকাশ করা যাবে। তো সেই জন্যই এটা মনে রাখা বা শেখা জরুরি, বা মনে রাখতে পারলে ভালো। তাহলে পরীক্ষার সময় চালাকি করো না, ঠিক আছে? তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কাউকে বলা হচ্ছে। তাহলে কি বলবো? ডোন্ট, ডোন্ট করো না মানে ডোন্ট। বলতে চাইছি যে পরীক্ষার সময় চালাকির চেষ্টা করো না, এটাই। ডোন্ট ট্রাই এনি হ্যাঙ্কি প্যাঙ্কি, এনি হ্যাঙ্কি প্যাঙ্কি ডিউরিং দি টেস্ট, ঠিক আছে? কি বলবে? ডোন্ট ট্রাই এনি হ্যাঙ্কি প্যাঙ্কি ডিউরিং দ্য টেস্ট, পরীক্ষার সময় কোনো চালাকি করার চেষ্টা করো না। পরেরটা, গতকালের ম্যাচে কি কোনো কারচুপি হয়েছিল? এই যে কারচুপি কথাটা ইউজ করেছে এখানে, যেমন চালাকি। তাহলে কি বলবে? ওয়াজ দেয়ার এনি হ্যাঙ্কি প্যাঙ্কি, ওয়াজ দেয়ার এনি হ্যাঙ্কি প্যাঙ্কি ইন yesterday's match, ঠিক আছে? ওয়াজ দেয়ার এনি হ্যাঙ্কি প্যাঙ্কি ইন ইয়েস্টারডেজ ম্যাচ, ঠিক এইভাবে বলবে। এখানে কারচুপি, হ্যাঙ্কি প্যাঙ্কি মানে এখানে কারচুপি। হ্যাঙ্কি প্যাঙ্কি এই ইডিয়মটা এখানে কিন্তু নাউন হিসাবে ব্যবহার হচ্ছে। ফাজলামো বন্ধ করো, তাহলে স্টপ হ্যাঙ্কি প্যাঙ্কি, এখানে একটা দিস যোগ করে দাও। স্টপ দিস হ্যাঙ্কি প্যাঙ্কি, স্টপ দিস হ্যাঙ্কি প্যাঙ্কি, ফাজলামো বন্ধ করো। খুব প্র্যাকটিক্যাল কথা, এইভাবে কথা বলা হয়। স্টপ দিস হ্যাঙ্কি প্যাঙ্কি, ফাজলামো বন্ধ করো। পরেরটা আমার মনে হয় ওদের মধ্যে ফষ্টি নষ্টি চলছে। তাহলে এই যে ফাজলামো, এখানে ফষ্টি নষ্টি, এটা একটা খুব কমন ওয়ার্ড, এই ওয়ার্ডটা ইউজ হয়, অনেকেই বলে। তো সেটাকে কি বলবে? হ্যাঙ্কি প্যাঙ্কি। তাহলে আই থিঙ্ক, আমার মনে হয়, আই থিঙ্ক সামথিং হ্যাঙ্কি প্যাঙ্কি, something hanky panky is going on between them, ঠিক আছে?
পরেরটা, ওদের অনেকেই অর্থনৈতিক জালিয়াতির সঙ্গে যুক্ত। তাহলে many of them are involved. Many of them are involved in financial hanky-panky. ঠিক আছে, তাহলে many of them are involved in financial hanky-panky. ওদের অনেকেই অর্থনৈতিক জালিয়াতির সঙ্গে যুক্ত, অর্থনৈতিক ৯-৬ ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে এখানে আমি হ্যাঙ্কি প্যাঙ্কি ইডিয়মটা দিয়ে কিভাবে বিভিন্ন এক্সপ্রেশনকে প্রকাশ করা যায় ইংলিশ বলার সময় সেটাই দেখালাম।